আছেন, তো তার কিছু উপাচারের আমি বলেছিলাম সোমবার দিনে অনুষ্ঠানে। আজকে বরং মানে যেভাবে আমাদের মানে ঘটনা বহুল মাসগুলো গেল, অর্থাৎ প্রথম 6 মাস, তো পরবর্তী 6 মাস মানে সপ্তম মাসের শেষে এসে বলছি যে বাকি যে 5টা মাস রয়েছে সেটা কেমন যাবে দিদি, এটা অনেকেই আপনারা জানতে চেয়েছেন। তো তার মধ্যে বলি যে কেমন যাবে সেটার জন্য গ্রহ সঞ্চারের একটা বড় ভূমিকা রয়েছে। শনি বক্রী হয়ে গেছে, আপনারা অনেকেই জানেন, সিটিভেনের মানে অভিজ্ঞ দর্শক বিভিন্ন প্রোগ্রাম থেকে আপনারা জানেন। তো এই বক্রীটা থাকবে হচ্ছে 11ই ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ বছরের প্রায় শেষ অবধি, মানে শেষ মাস 11 তারিখ থেকে তিনি আবার মার্গী গতিতে ফিরবেন। তো এইবারে যেটা হচ্ছে যে এই যে শনির বক্র দৃষ্টি, এটা আমাদের ন্যাচারালি তিনি সব রাশির ওপরেই তার দৃষ্টি দেবেন। সবাই কি এফেক্টেড হবেন না, কেউ বেশি হবেন, কেউ কম হবেন। আচ্ছা, শনি কি শুধুই কষ্ট দেন, ভালো কি কিছু দেন না? আমরা বরং চলে যাই প্রসন্দা, আমি জগন্নাথের মাসি সম্পর্কে বলে গেছিলাম, অনেকেই বলেছে যে দিদি আপনার মুখ থেকে এইরকম কিছু টপিক আমরা শুনতে চাই। বলুন। হ্যাঁ, তো শনি নিয়ে যেটা বক্তব্য সেটা হচ্ছে মানে যে গাথা রয়েছে, পৌরাণিক গাথা, যে আমাদের দেশে একসময় মহারাজা হরিশ্চন্দ্র বলে একজন সত্যনিষ্ঠ এবং ন্যায়পরায়ণ রাজা ছিলেন। তিনি, তার ওপর শনি একসময় কুপিত হন এবং তিনি তার পরীক্ষা নিতে শুরু করেন, এবং সঙ্গে ছিলেন ঋষি বিশ্বামিত্র। তা তিনি খুব দানবীর ছিলেন, এবং শনি এই যে মানে 7.5 সেটার মধ্যে দিয়ে তিনি যাচ্ছিলেন। তা 7.5 নামক জিনিসটি হচ্ছে আড়াই 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 3টে ভাগে বিভক্ত, এক একটি ভাগকে বলা হয় ঢাইয়া। তো প্রথম ঢাইয়া যখন আসে রাজা হরিশ্চন্দ্রের ওপরে, তিনি তার রাজত্ব, তার রাজ্য সম্পদ সমস্ত হারান। দ্বিতীয় ফেজে কিন্তু তখনও তিনি তার নিষ্ঠা এবং ধর্মপথে চলা তিনি ছাড়েননি। দ্বিতীয় ফেজটা যখন এলো, সবথেকে মারাত্মক অংশ ঢাইয়ার, তখন তিনি তার স্ত্রী এবং পুত্রকে হারান। স্ত্রী জীবিত ছিলেন কিন্তু তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন, এবং তার পুত্র মারা যায়। রাজা হরিশ্চন্দ্র সেই সময় বলা হতো শশাগড়া পৃথিবীর রাজা, তিনি শেষ পর্যন্ত বেনারসে অর্থাৎ কাশীতে মণিকর্ণিকার ঘাটে ডোমের কাজ করে নিজের পুত্রের সংস্কার মানে দাহ সংস্কার যেটা বলা হয় সেইটা করতে বাধ্য হয়েছিলেন। ভাবা যায়, বলে না আজ যে রাজা কাল সে ফকির, ভাগ্যচক্র কিন্তু ঘুরতে থাকে। তো এই যে ব্যাপার, শেষ পর্যন্ত শনি দেবতা সন্তুষ্ট হয়ে তাকে তার রাজ্যপাট, স্ত্রী সন্তান সমস্ত ফিরিয়ে দেন। তো এইটা হচ্ছে আমাদের পৌরাণিক গাথা। কি এমন ঘটেছিল রাজা হরিশ্চন্দ্রের সাথে, না এই 7.5 এবং ঢাইয়ার মধ্যে দিয়ে তিনি গেছিলেন। তো 7.5 মধ্যে দিয়ে এই চলছে এই সময় মেষ রাশি প্রথম ভাগ, অর্থাৎ ফার্স্ট ঢাইয়া। সেকেন্ড ঢাইয়া শুরু হবে 2027-এর মাঝামাঝি সময়, এবং তারপরেরটা বলছি মিডলের পড়তে চলেছে মীন রাশির। সেকেন্ড ফেজটা চলছে মীন রাশির, এবং শেষ ফেজটা, লাস্ট ফেজটা চলছে কুম্ভ রাশির। 3টে ঘরকে নিয়ে তার 7.5 বছরের যে পরিক্রমা সেটা চলছে। মেষ রাশির জাতক জাতিকারা এমনিতে তো বক্রদৃষ্টির আন্ডারে রয়েছেন, তার মানে পড়ছে, এবং অলরেডি তারা কিন্তু 7.5 মধ্যে আছেন। সুতরাং রাস্তাঘাট চলাফেরা সাবধানে, এবং শনি যেহেতু আমাদের নিম্নাঙ্গের অর্থাৎ কোমরের তলা থেকে বাকি পোর্শনটা পা পর্যন্ত কারক এবং হাড়েরও কারক, সুতরাং যারা বাইক চালান, ড্রাইভ করেন, খুব সাবধানে কিন্তু আপনারা চলাফেরা করেন। এটা জেনারেল বলছি আমি, তারপরে অবশ্যই আমি ট্যারো কার্ডসের আমি আসবো। এবং 2টি রাশির কিন্তু ঢাইয়া চলছে, একটি হচ্ছে সিংহ রাশি যেটাকে বলে অষ্টকা, ওই ঢাইয়া চলছে, এবং দ্বিতীয়টি ধনু রাশি যেটাকে বলে কান্টাকা অর্থাৎ কণ্টক চলছে। সুতরাং এই 2টি রাশির মানুষ কিন্তু খুব সাবধানে থাকবেন। অ্যাক্সিডেন্টাল কিছু, ম্যারেজ সেক্টরে গণ্ডগোল, জ্ঞাতি বিরোধ, কোর্ট ইত্যাদি কিন্তু হতে পারে। শনি থাকেন কিন্তু তাকে বলা হয় ন্যায়দাতা, দণ্ডদাতা, কাজে তার অবস্থান কিন্তু কোর্টে থাকে। তো সুতরাং পারিবারিক বিবাদ যেন এতটাই বেশি না হয় যে সেটা কোর্টের দরজা পর্যন্ত যায়, সেক্ষেত্রে শনির দণ্ড কিন্তু, এবং শনির দণ্ড কিন্তু মানুষকে কারাবাস পর্যন্ত করে। সো বি কেয়ারফুল যে রাশিগুলো রয়েছে। যাই হোক, এবার তাহলে